আচ্ছা, প্রথমে একটু সাবস্ক্রাইব করে দাও, তারপর বলছি। 17ই ফেব্রুয়ারি ছিল আমার বার্থডে, আর এই বার্থডেটা ছিল এতটাই স্পেশাল যা বলার বাইরে। মানে এতগুলো কেক কাটবো তাও ভাবতে পারিনি। যাই হোক, বার্থডের দিন রাতের বেলা রাত 12টায় আমার দাদা বৌদি বান্ধবী সবাই মিলে আমার জন্য এতটা সারপ্রাইজ প্ল্যানিং করেছে, কি দারুণ ডেকোরেশন অ্যান্ড পুরো ওভারঅল এতটা কেক। আমি যে এতটা খুশি হয়েছি যেটা আমি বলেও বোঝাতে পারবো না। যাই হোক, এতগুলো কেক কাটছি তাও জীবনের প্রথমবার এত বছর পর আমার জন্য এত কিছু সারপ্রাইজ, এত এত গিফট, বন্ধু বান্ধব সবাই মিলে এত এত গিফট দিয়েছে। অ্যান্ড এই বক্সের মধ্যে কী আছে সেটা অবশ্যই তোমরা লাস্ট মুভমেন্টে দেখতে হবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। এতটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট সব মিলে আমি জাস্ট অবাক হয়ে গেছি। কেকগুলো ছিল এতটা মজাদার, সেই জন্য আমি এত চেটে ফুটে খাচ্ছি মায়েরই। পরে বৌদি এসে বলি কি আর খাস না এবারতে। নেক্সট ডেতে আর একটা স্পেশাল মুভমেন্ট, মানে আমার বান্ধবী ও কি দারুণ কেক বানিয়ে নিয়ে এসে আমার জন্য। আমি তো পুরো স্পেশালিস্ট হয়ে গেছি, কি দারুণ কেক। মানে এত ভালোবাসা গাইস, কোথায় রাখবো একটু বলতে পারো? আচ্ছা, কেমন লাগছে কেকটা একটুখানি বলবে তো প্লিজ? ইয়ে, নাইস কেক। অ্যান্ড নেক্সট দিন মানে বার্থডের দিন সকাল থেকে পুরো বোরিং ফিল করছি, কেউ নেই। তারপরে বান্ধবীটা এসছে আর ওর সাথে একটু চুমু খেয়ে নিলাম, বিকজ শি ইজ মাই হার্ট। ওকে, বার্থডের দিন রাতের বেলা আমার বাড়িতে একটুখানি প্ল্যানিং হয়ে গেলো বার্থডে করবো বলে। তো আমার ছোটোখাটো স্টুডেন্টদের নিমন্ত্রণ করছে, ওর ভীষণ দুষ্টুমি করছে, খুব রাগ ঝগড়া। ওভারঅল সব মিলিয়ে ওদেরকে খাতা পেন নিয়ে বসিয়ে দিচ্ছে চাল্লি চাল্লি খেলার জন্য। এইবার চাল্লি চাল্লি খেলতে গিয়ে ওদের লাইট অফ করা হয়, ওই করা হয়, সেখানে এক একজন ভয় পায় বাইরে চলে যায়। ওভারঅল ওরা একদম মজা পাচ্ছিল না। আর এই দুজন তো হামেশাই কি মজা করে যাচ্ছে, একবার খাটের তলে একবার টেবিলের তলে। মোটামুটি ওরা এতটা দারুণ এনজয় করেছে বলার বাইরে। পরপর সবাই চলে আসলো, আমার পুরো স্টুডেন্ট চলে আসে, আর একে দেখো রাগ করে বেচারি বসে আছে। চলো, এবার অনেক রাত হয়ে গেছে, এবার বাচ্চাদেরকে তো বাড়িতে পাঠাতে হবে, সেই জন্য কেকটা কেটেই নিই। তো ওরাও খুব ওয়েটিংয়ে ছিল কখন কেক কাটবো, আর বাচ্চারা মানে যেন খুব এক্সাইটেড থাকে কখন কেক খাবে সেই ব্যাপারটা নিয়ে। যাই হোক, আমি এবার কেকটা কেটেই নিই, কারণ ওদেরকেও বাড়ি পাঠাতে হবে। আর লাস্ট পাতে ওদের জন্য একটু স্পেশাল কিছু করা হয়েছে, একটু ফ্রাইড রাইস, বেগুনি, ওভারঅল চিকেন সব মিলিয়ে খুব মজা করে ওরা খেলো। সব পরের দিন মানে 18 তারিখ আমার বান্ধবীর বার্থডে ছিল, মানে অস্মিতার বার্থডে ছিল। সেদিন আমার আর অস্মিতা দুজনের বার্থডে একসাথে সেলিব্রেশন করা হয়েছে, যদিও সেটা আমি আগে জানতাম না। আর ওরা ওখানে গিয়ে ঝগড়া শুরু করে দিয়েছিল লিটারেলি, যে দুজনের বার্থডে কেন একসাথে সেলিব্রেশন হবে না। ফার্স্টে অস্মিতাটা হয়ে গেল, পরে আমি একটুখানি ঘুমিয়ে পড়লাম, কারণ সারাদিন অস্মিতার বাড়ি কাটিয়েছে, খুব মজা করেছে। আর বন্ধু বান্ধব যেখানে একসাথে থাকে সেখানে তো মজা দুর্দান্ত লেভেলের হয়, কী রকম হয় সেটা তোমরা অবশ্যই জানো। যাই হোক, পরবর্তীতে ওরা আমাদের কেক নিয়েছে, আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছে, ওরা আমাদের কেক নিয়েছে। এখানে একটা ট্রেন্ডিং থিংস করছি গাইজ। অস্মিতার বায়ারির আইটেমটা একটু বলে দিচ্ছি। এখানে একটা প্যাটিস ছিল, চিকেন প্যাটিস, সাথে বিরিয়ানি ছিল, সাথে একটা চিকেনের আইটেম ছিল। ওভারঅল খুব সুন্দর ছিল। আর আমার বাড়ি এসে আমি সেই গিফটটাকে নিয়ে এবার ঘোরাঘুরি করছি। মানে এত বড় গিফটটা আমাকে কে দিল, এত সুন্দর সুন্দর গিফট আমি পেয়ে এক্সাইটেড। আর এত সুন্দর বড় এই গিফটের মধ্যে কী আছে গাইজ, চলো এটাকে একবার খোলা হবে। আর প্রথমত আমি ওপেন করে নিচ্ছি একটা সুন্দর ব্ল্যাক জিন্স প্যান্ট, যদিও প্যান্টটা 32 সাইজ। ভাই কেউ যদি লাগে আমাকে বলে, অবশ্যই দিয়ে দেবো। আর এই সুন্দর সুন্দর পার্কার পেন দিয়েছে আমার স্টুডেন্টরা, আর আমার একটা স্টুডেন্টের মা দিয়েছে 500 টাকা, আর সাথে দিয়েছে এই যে বড় গিফটটা। চলো এটাকে এবার ওপেন করা যাক। মানে এত সুন্দর একটা গিফট দেখে পুরো আমি সারপ্রাইজ হয়ে, মানে প্যাড গিফট করেছে গাইজ, যেটা হচ্ছে আমাদের মেয়েদের সব থেকে সেফটি একটা জিনিস, মানে ভীষণ ইম্পর্টেন্ট থিংস। এইটার উপরে কোনো গিফট বেস্ট হতেই পারে না। দিস ইজ দ্য বেস্ট মোমেন্ট। ও মাই গড, কতগুলো প্যাড একসাথে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও প্লিজ।